মোদি গত ১২ বছরে ৩০টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তো এই সম্মাননাগুলো আদতে কি কাজে লাগছে বা আদতে ভারতের কি উপকার বয়ে আনছে, সেটি নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন এবং নানান ধরনের কথা কিন্তু চাউর হচ্ছে বা নানান ধরনের মন্তব্য আসছে। এর মধ্যে বেশিরভাগই নেতিবাচক। তবে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি ভারত সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। ১২ বছরে ৩০টা আন্তর্জাতিক পদক। এই সপ্তাহে তিনি ২ টি দেশ ভ্রমণ করেছেন। ২৭ বা থেকে ৩০ জুন পর্যন্ত সিশেলস নামে একটি দেশ, সেই দেশ ভ্রমণ করেছেন এবং সেখানে তিনি সিশেলসের গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন অর্থাৎ নীল দিগন্তের অভিভাবক এই পদকটি তিনি পেয়েছেন। তো এই পদক ঘিরে নানান ধরনের ঘটনা কিন্তু বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। তো এর মধ্যে হচ্ছে যে ভুল বানানে দেয়া একটি পদক। অর্থাৎ একটা সরকার কর্তৃক প্রদত্ত একটি পদক, সেখানে সেই দেশের নামেরই বানান ভুল। তো এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ ট্রল হচ্ছে, উপহাস হচ্ছে, ব্যঙ্গ হচ্ছে। এর বাইরে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বিনতাং আদিপূর্ণা এটিও কিন্তু তাকে দেয়া হয়েছে। অর্থাৎ সিশেলের সফরের আগে তিনি ইন্দোনেশিয়ায় সফর করেছিলেন এবং সেখানেও এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ২ টি পদকই বা এই ২ টি পুরস্কার বা সম্মাননাই ইতিপূর্বে আর কাউকে দেয়া হয়নি। অর্থাৎ নতুন করে একটা সম্মাননা প্রবর্তন করে নরেন্দ্র মোদিকে দেয়া হয়েছে। তো এটি স্বভাবতই অনেকে মনে করছেন যে এটি জাস্ট একটা পদক দিয়ে তাকে খুশি রাখা। তো এই পদক দিয়ে খুশি রাখা এবং খুশি থাকা এর মধ্যেই এই সিশেলসের আ আ বানান ভুলের বিষয়টি এটি কিন্তু মানে পুরা ভারত জুড়ে তো বটেই যারা আন্তর্জাতিক গণমাধ্যমে খবর রাখেন তাদের মধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে, সমালোচনা এবং ব্যঙ্গাত্মক আ ব পরিস্থিতি তৈরি করেছে। যদিও সিসেলের সরকারের পক্ষ থেকে পরে দাবি করা হয়েছে যে বানান ভুলটি সংশোধন করা হয়েছে। এটি খসড়া আ কপি ছিল, এটি মূল কপি না। তো মোদি এর আগে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের একটা স্বীকৃতি, গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড, স্লোভাকিয়ার অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস এবং ইসরায়েলের নেসেট মেডেল সহ এই ৩০ টিরও বেশি পুরস্কার হচ্ছে ৩০ টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা তিনি পেয়েছেন। তো এই হচ্ছে মোদির বক্তব্য অনুযায়ী এগুলো ব্যক্তিগত অর্জন না, তিনি এটি ভারতবর্ষের সম্মান, ভারতের সকল জনগণের স্বীকৃতি এই হিসেবে তিনি আখ্যায়িত করেছেন এবং তার দলের পক্ষ থেকেও এমন দাবি করা হচ্ছে যে ভারতের আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি হচ্ছে এইসব মর্যাদাপূর্ণ সম্মাননা বা অ্যাওয়ার্ড বা পদক। তো বিশ্বে ভারতের ক্রমাগত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা তার একটা নজির হিসেবে দাবি করছে বিজেপি ক্ষমতাসীন সরকার সরকার দলের নেতাকর্মীরা। তো এই আন্ত এই যে সম্মাননা পদক এগুলো আসলে মানে কি গুরুত্ব বহন করে এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতে নানান ধরনের মতামত মানে নেতিবাচক মতামত দেখা যায়। তো ভারতের কূটনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্র নীতিতে বাস্তবে কোনো পরিবর্তন বা কোনো ধরনের প্রভাব এসব পদকে নেই এমন মন্তব্য কিন্তু তাদের রয়েছে এবং বড় প্রভাবের কোনো প্রমাণ নেই এইসব পদক। এটি তারা বলছেন। সমালোচকদের দাবি যে অনেক ক্ষেত্রেই এসব সম্মাননা মোদির ব্যক্তিগত ভাবমূর্তি গড়ে তোলা এবং এই ব্যক্তিগত ভাবমূর্তিকে ব্যবহার করে দলীয় স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে, দলীয় প্রচারের জন্য এটি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে নতুন করে তৈরি করা পদক এবং বিতর্কিত আয়োজনগুলো এই সমালোচনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তো আমরা দুজন ব্যক্তির মন্তব্য আমরা একটু জানবো। তো এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিতাশা কাউল বলেন যে সিসেলেসের যে ভুল এটি প্রমাণ করে যে তাড়াহুড়ো করতে গিয়ে একটা উপহাস ডেকে এনেছে। এটি কোনো মানে আন্তরিকতাপূর্ণ একটা স্বীকৃতি হিসেবে আহ দেখার কোনো সুযোগ নেই। তো এই এ- এর বাইরে আরো একজন মন্তব্য করেছেন। তো এই
অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইয়ান হল। তো তিনি জানিয়েছেন যে নয়াদিল্লি অবশ্যই যুক্তি দেবে যে এসব পুরস্কার বিশ্বমঞ্চে ভারতের মর্যাদার প্রতিফলন, কিন্তু সামগ্রিকভাবে দেশের জন্য এর কূটনৈতিক বা অর্থনৈতিক সুবিধা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। ইয়ান হল বলছেন যে এই পদকগুলো এই ধারণাকেই শক্ত করে যে ভারতের স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবমুখী পদক্ষেপের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রচারের দিকেই বেশি মনোযোগী। অন্যরা বলছেন যে সব পুরস্কার কূটনৈতিক ক্ষেত্রে ভারতের অবস্থানের চেয়ে মোদীর ব্যক্তিগত ভাবমূর্তি গড়ারই একটা প্রয়াস। তো অধ্যাপক কাউল যেটা বলেছেন, যেসব পুরস্কার মোদীর অহংকারী একনায়কতান্ত্রিক রাজনীতির অনুষঙ্গ হিসেবে কাজ করছে। শব্দটা বলছেন অহংকারী ও একনায়কতান্ত্রিক কাজ। তো তিনি তার সমর্থকদের এগুলো ব্যবহার করে আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন রাষ্ট্রনায়কের একটা রূপকথা তৈরি করার চেষ্টা করছেন, যার সঙ্গে বৈশ্বিক কূটনীতিতে যে আসল রেকর্ড, এই রেকর্ডের কোনো মিল নেই। কাউল বলেন যে ছেঁচেলেছে তড়িঘড়ি করে ভুল বানানের প্রশংসাপত্র দেওয়া হলো। এই ঘটনাটি একটা বড় উদাহরণ যে এগুলো ভারতের কূটনীতি নিয়ে নয়, মোদির ভাবমূর্তি নিয়ে গড়ার জন্য। তবে দিন দিন এইসব পুরস্কার মানে স্বীকৃতির চেয়ে উপহাস বা হাস্যরসই বা এটাকে কি বলবাম যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষায় ট্রলি ডেকে আনছে। এটা আদতে ভারতের যে গুরুত্ব বাড়াতে ভূমিকা রাখছে না, এমনটা মনে করছেন যে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা।